এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 10 ওয়াট এলইডি বাল্ব আছে। এই 10 ওয়াট এলইডি বাল্বটা ম্যাজিক কোম্পানি। আমি আপনাদিকে এই এলইডি বাল্বটা যে আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি। ম্যাজিক কোম্পানি 10 ওয়াট এলইডি বাল্ব। আপনাদের কাছে যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানি এলইডি বাল্ব থাকতে পারে, তাতে কোনো রকম সমস্যা নেই। এই এলইডি বাল্বটাকে কীভাবে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে রিপেয়ারিং করবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করবেন, আমি আপনাদিকে দেখিয়ে দেবো। এইখানে প্রথমে আমি দেখিয়ে দিই এলইডি বাল্বটা খোলার সিস্টেম, তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা কাজ করবেন বা এর যে প্রবলেমটা কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন, প্রথমে আমি দেখিয়ে দেবো। তারপর আমি রিপেয়ারিং করে দেখাবো সহজে কীভাবে আপনারা নিজেদের বাড়িতেই ঠিক করবেন। কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনতে গেলে প্রায় অনেকটাই দাম, প্রায় 140 থেকে 150 টাকার মতো দাম নেবে। কেননা 10 ওয়াটের এলইডি বাল্ব এটা, আর খুবই পাওয়ারফুল, লাইটও খুব বেশি। এই ধরনের এলইডি বাল্ব যে ভাইদের বা যে বন্ধুদের বাসা বাড়িতে আছে, এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে এই কাজগুলো করতে বা এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। প্রথমে আমি দেখে নেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। তবে এই এলইডি বাল্বগুলো কাজ করতে গেলে অবশ্যই সিরিজ ল্যাম্প টেস্টারের সাথে কাজ করাটা ঠিক হবে। কেননা সিরিজ ল্যাম্প টেস্টারে যদি আপনারা এই কাজগুলো করেন, তাহলে অনেকটা ক্ষতি থেকে আপনারা বাঁচবেন। তবে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকেও আপনারা কাজটা করতে পারবেন। সিরিজ ল্যাম্প টেস্টার দিয়ে কাজটা করলে ভালো হয়। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে দেখে নেবো কী কন্ডিশনে আছে। এখানে আমি দেখে নিচ্ছি কোনো রকমভাবেই জ্বলছে না বা জ্বলছে, এখানে ব্লিঙ্কিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি খুলে আরেকবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে খুললাম, খোলার পর আমি আবার লাগাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হালকা ব্লিঙ্কিং হচ্ছে। এরকম একটা সমস্যা আছে। এই ধরনের সমস্যা প্রায় এলইডি বাল্বের ক্ষেত্রেই হয়ে থাকে। প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে, এইখানে আমি 10 ওয়াট ম্যাজিক কোম্পানি এলইডি বাল্বের এই সমস্যাটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে যে কোনো ওয়ার্ডের হতে পারে বা যে কোনো কোম্পানির হতে পারে, এতে করে কোনো রকম অসুবিধা হবে না। এবার এইখানে ডিফিউজারটাকে আমি খুলবো প্রথমে। তো ডিফিউজারটা খোলার সিস্টেম আপনাদেরকে বলে দিই। এই ধরনের ট্যান্সার ভাঙা বা এই ধরনের যদি চাকু থাকে, এই চাকু দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে চাকুটাকে কাগজ কাটার জন্য যে চাকুগুলো থাকে, যে ব্লেডগুলো থাকে, এই ব্লেডটা দিয়েও এই ডিফিউজারটাকে খুলতে পারবেন বা এই ট্যান্সার ব্লেড দিয়েও আপনারা খুলতে পারবেন। এইখানে আমি এইভাবে চাপ দেবো, এইভাবে হালকা হালকা করে চাপ দিয়ে, কেননা এইখানে অনেক সময় গাম লাগানো থাকে, আটা লাগানো থাকে। সে আটা লাগানোর জন্য এই ডিফিউজারগুলো খুলতে চায় না। এখানে সুন্দরভাবে আমি এইভাবে হালকা হালকা করে চাপ দেবো। চাপ দেওয়ার পর এইখানে এইভাবে চাপ দিলে এইখানে ডিফিউজারটা এইভাবে দেখুন, এই দিকটা খুলে গেছে অনেকটা। এইভাবে হালকা হালকা করে আমি চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে দেখতে পেলেন ডিফিউজারটা খুলে গেল। এইখানে দেখুন, এইখানে যে এমসিপিসিবি প্যানেলটা লাগানো আছে, এই এমসিপিসিবি প্যানেলটা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এমসিপিসিবি প্যানেল যখন প্রবলেম হবে, তখন আপনারা এমসিপিসিবি প্যানেলটাও চেঞ্জ করতে পারবেন বা ভিতরে ড্রাইভার সার্কিট যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, সেটা রিপেয়ারিং করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রবলেমটা কী আছে বা প্রবলেমটা কীভাবে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতেই। এখানে আমি প্রথমে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেব। এখানে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু এলইডি জ্বলছে, কিছু এলইডি জ্বলছে না। আমি দেখে নেব আউটপুট ভোল্টেজটা ঠিক আছে নাকি। কেন অনেক সময় আউটপুট ভোল্টেজ যদি কম থাকে, যে ভোল্টেজটা সাপ্লাই থাকে এমসিপিসি প্যানেলে, সেই ভোল্টেজটা যদি কম থাকে, তাহলে কিন্তু এখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলবে না। এখানে আমি মাল্টিমিটারে ডিসি 200 রেঞ্জে রাখলাম। 200 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা ফাইন্ড আউট করে দেখে নেব কতটা ভোল্টেজ আছে। এখানে আমি মাল্টিমিটারের কর্ডগুলো টাচ করে দেখে নেব কতটা ভোল্টেজ এখানে শো করছে। এখানে মিটারে দেখতে পাচ্ছি আমি এখানে 85 ভোল্টেজ আছে, তারপরে পুরোপুরিভাবে গুড কন্ডিশন আছে ভিতরে ড্রাইভার সার্কিটটা। এবার দেখিয়ে দেবো এমসিপিসি প্যানেলটা কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এখানে যে কন্ডিশনটা আছে, এমসিপিসি প্যানেলটাকে আমি রিপেয়ারিং করে দেখাবো কীভাবে আপনারা এমসিপিসি প্যানেলটাকে রিপেয়ারিং করবেন। বা এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে সেটা প্রথমে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো।
এবার এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে এগুলো চেক করার জন্য এই ধরনের একটা চিমটি নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা চিমটি নিতে হবে। তো চিমটিটা অবশ্যই কভার করা হতে হবে, পুরো টেপ দিয়ে কভার করে নেবেন, যেন কোনো রকম কোনো জায়গায় ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু শক লাগবে, তার জন্য পুরোপুরিভাবে কভার করে নেবেন। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এরকমভাবে টাচ করে দেখব। এখানে আমি টাচ করে করে একটা একটা করে টাচ করে করে দেখব কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। যে এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডিটাকে আমি রিপেয়ারিং করে দেখে নেব। এইখানে আমি এইটা যখন টাচ করছি এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এইখানে এলইডি বাল্বটা জ্বলছে, এখানে দেখতে পেলেন। তো এইখানে আমি দেখে নেব কোন এসএমডি এলইডিটা, এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তবে এইটা চিহ্নিত করার জন্য অবশ্যই একটা মার্কার দিয়ে মার্ক করে নেবেন, কেন অনেক সময় কি হয় এইখানে মার্ক করে নেবেন, কেন অনেক সময় অন্য এসএমডি এলইডির ওপর আবার কাজ মানে বুঝতে না পারলে অন্য এসএমডি এলইডি তুলে ফেলা হয়, তার জন্য আপনারা এইভাবে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর এখানে এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এখানে কোনো ওপেনার দিয়ে বা কোনো কিছু দিয়ে এসএমডি এলইডিটাকে আমি এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে আমি এই জায়গাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব, সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। এখানে পরিষ্কার করে নিয়ে একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে ভালো করে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একদিকটা বড় পাতি আছে আর একদিকটা ছোট পাতি আছে। যে দিকটা বড় পাতি আছে ওই দিকটা প্লাস লাইন, আর যে দিকটা ছোট পাতি আছে না পাতলা পাতি আছে ওই দিকটা মাইনাস লাইন। এইখানে এবার আপনারা চাইলে নতুন এমসিবিসিবি প্যানেলও চেঞ্জ করতে পারেন। তো আমি নতুন এমসিবিসিবি প্যানেল চেঞ্জ না করে কিভাবে আপনারা এলইডি বাল্বটাকে ঠিক করবেন সেটাই দেখাবো আপনাদেরকে। বা এই এলইডি বাল্বটা ঠিক করার পর আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে এবার আমি সুন্দরভাবে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এক পিস ডায়েট নিয়েছি, IN 4007 ডায়েট। এই ডায়েটগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে পেয়ে যাবেন। এখানে এই ডায়েটটাকে আমি লাগিয়ে দেবো, এসএমডি এলইডির জায়গায় ডায়েট লাগিয়ে নেবো। তো এখানে এসএমডি এলইডি আমি যে এখানে এসএমডি এলইডিটা আমি তুলে নিলাম, এই এসএমডি এলইডির জায়গায় আপনারা একটা পুরানো এই ধরনের সেম এমসিবিসিবি প্যানেল থেকে একটা এসএমডি এলইডি তুলে আপনারা যদি লাগিয়ে দেন তাহলে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। যদি না থাকে তাহলে এই ডায়েটটাও যদি লাগিয়ে দেন তাহলে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনাদেরকে লাগিয়ে আমি দেখাবো কিভাবে আপনারা লাগাবেন, কেননা অনেক সময় কি হয় এই ধরনের সেম এমসিবিসিবি প্যানেল থাকে না। যদি আপনারা এসএমডি এলইডিটাকে চেঞ্জ করতে চান, যেমন ছিল সেরকম এসএমডি যদি লাগাতে চান, এই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে। অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসবেন কিভাবে আপনারা এসএমডি এলইডি চেঞ্জ করবেন। খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এইখানে দেখুন যে দিকটা সাদা দিক আছে ওই দিকটা আমি প্লাস দিকে লাগাবো, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা আমি মাইনাস দিকে লাগাবো। যদি আপনাদের লাগাতে কোনো রকম সমস্যা হয় তাহলে কি হবে, এইখানে যে ডায়েটটা আছে ডায়েটটা যদি আপনারা যেদিকে লাগিয়েছেন ঘুরিয়ে লাগিয়ে দেবেন, তাহলে এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এই ডায়েটটা মার্কেটে যদি কিনতে না যান আপনাদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন, কেননা পুরানো বাসা বাড়িতে এই ধরনের ডায়েট প্রায় বাসা বাড়িতেই পড়ে থাকে। কোথায় পাবেন আমি সেটা আমি বলে দেবো, তাহলে আপনারা কোনো রকম খরচা ছাড়া বা মার্কেটে না যেয়ে এই এলইডি বাল্বগুলো বা এই পার্টসটাকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম ডায়েটটাকে, এখানে দেখতে পাচ্ছেন। তবে ডায়েটটা লাগানোর সময় এখানে কোনো জায়গায় যেন শর্ট না হয়ে যায়, শর্ট হয়ে গেলে তাহলে কিন্তু এখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। এখানে অ্যাকচুয়ালি যদি শর্ট করে দেওয়া হয়, এইভাবে যদি শর্ট করে দেওয়া হয়, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে যদি শর্ট করে দেওয়া হয় তাহলেও এলইডি বাল্বটা জ্বলবে, কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবে না, অল্প দিনই নষ্ট হয়ে যাবে। আর এইভাবে যদি এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর নেক্সট পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিয়েছি, এখানে এমসিবিসিবি প্যানেলটাও চেঞ্জ করে নিতে পারেন। এই ধরনের এমসিবিসিবি প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যখন লাগাবেন তখন কিন্তু 10 ওয়াটেরই লাগাতে হবে,
9 ওয়াটের যদি লাগান তাহলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সিস্টেমটা করলাম। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। এইখানে তাহলে কি করতে হবে, এখানে যে সিস্টেমটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম, এখানে যে ডায়োডটা আমি লাগিয়েছি এই ডায়োডটাকে আমি ঘুরিয়ে নেব। যেদিকে লাগিয়েছিলাম এটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ডায়োডটা আমি এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর, কেন আপনাদের সাথেও এরকম সমস্যা হতে পারে, তার জন্য আমি এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। এখানে দেখতে পেলেন, এখানে আমি সুন্দরভাবে এখানে ডায়োডটাকে ঘুরিয়ে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি দেখে নেব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে সুন্দরভাবে হোল্ডারের সাথে আমি আবার সংযুক্ত করে দেখে নেব কতটা লাইট হচ্ছে বা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। তো ডিফিউজারটা লাগানোর সময় এখানে লক আছে, সেম এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লকগুলো আছে, এখানে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যে লকগুলো আছে এখানে দেখুন, এইখানে লক আছে। এই লকের সাথে ঠিক সেম না লাগালে ডিফিউজারটা লাগাতে পারবেন না, বা ডিফিউজারটা যদি লাগানো হয় পরে আবার ডিফিউজারটা অটোমেটিক খুলে যাবে। তার জন্য আপনাদেরকে বলবো যখন লাগাবেন এই লকগুলো দেখে লাগাবেন। লকগুলো দেখে লাগালে সহজেই আপনারা লাগাতে পারবেন। এখানে আমি ডিফিউজারটাকে সুন্দরভাবে লাগিয়ে নেবো। এখানে দেখতে পেলেন একটা লকের আওয়াজ হলো, তার মানে ডিফিউজারটা লেগে গেল। এরপর আমি এলইডি বাল্বটাকে আমি এখানে টেস্ট করব। এখানে টেস্ট করে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা ফ্রিতে এলইডি বাল্বগুলোকে নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিই, IN 4007 যে ডায়োডটা আমি লাগালাম, এখানে যে ডায়োডটা লাগালাম আমি আবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ডায়োডটা লাগালাম এই ডায়োডটা আমাদের কাছে যদি কিপ্যাড ফোনের মোবাইলের চার্জারগুলো পড়ে থাকে সেই চার্জারে আপনারা এই ডায়োডগুলো পেয়ে যাবেন, বা SMPS কোনো পাওয়ার সাপ্লাই বোর্ড যদি থাকে, কোনো রকম ইলেকট্রনিক্সের যে বোর্ডগুলো থাকে ওই বোর্ডের মধ্যে এই ধরনের সেম ডায়োড আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে, কেননা ওই বোর্ডগুলো বেকার বাসা বাড়িতে পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওইখান থেকে ওই বোর্ড থেকে খুলে এই ডায়োডটাকে লাগিয়ে নিয়ে এই কাজটা চালাতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, বা এই এলইডি বাল্বগুলোকে কীভাবে রিপেয়ারিং করবেন বা পার্টসটাও কীভাবে ফ্রিতে পাবেন। আর মার্কেটে কিনতে গেলে আপনাদের খুব বেশি হলে 20 পয়সা থেকে 50 পয়সা দাম নেবে, তার বেশি দাম নেবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।